মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো কালকে আইব্রোটা করে এসে বেশ মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আর মাথায় একটুখানি শ্যাম্পু দেবো, কারণ অনেক দিন হয়ে গেছে, অনেক দিন না, এই তো সেদিন তারকেশ্বর থেকে আসার পরে মাথাটা ঘষে নিয়েছি। তাও মাথায় এখন দেখবে বর্ষাকালে বেশি তোমার মাথাটা অয়েলি অয়েলি হয়ে যায়, তো সেটাই করবো, মাথাটা একটুখানি ঘষে নেবো। আর উঠে গেছি অনেকক্ষণ, উঠে গেছি 9:30টায়। তারপরে ওই মোবাইলটায় বসে বসে এডিটিং করলাম, এডিটিং করার পরে আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসো আমার চ্যানেলে। আর আজকে বলেছিলাম একটু মায়ের বাড়িতে যাবো, কিন্তু আজকে মায়ের বাড়িতে যাওয়া হবে না, মানে যেতে পারবো না, কারণ ওই একটু দরকার পড়ে গেছে, তো সেজন্য। কালকে বিরিয়ানিটা খেয়ে আসার পরে না, মাঝরাতে না খিদে পেয়ে গেছে, মানে 12টার দিকে, কারণ পুরো প্লেট তো আমি খেতে পারি না একা, মানে একটা প্লেট নিলে দুজনে খেলে ঠিক আছে, কিন্তু ও খাইনি, ও নিয়ে এসছে পার্সেল, তো সেহেতু আমি তো একটা প্লেট পুরো খেতে পারি না, তো ওই জন্য আমার আরও ফেলে দিয়েছি খিদে পেয়ে, মানে বাড়িতে এসে খুব খিদে পেয়ে গেছিলো, মানে ও খাচ্ছিলো তখনও খিদে পায়নি, ও খাওয়ার কিছুক্ষণ পরেই খিদে পেয়ে গেছে। আর সকালবেলা তখন না বৃষ্টি হয়েছে, কারণ আমার দরজার এখানে কেমন মানে যে যেমন বাষ্প টাইপের হয় না, ওই রকম হয়ে গেছে। তো চলো, গাটা গরম গরম লাগছে, জানি না কোথায় গেছিলে কাকা। ও যাওনি আছে কাজে, ওই কাকার সাথে কথা বললাম, কাকা এসে কাজে যায়নি তার জন্য। তো ঠিক আছে, চলো কাজ বাজগুলো করে নিই, করে আবার তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থেকে। বন্ধুরা, কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নান করে নিয়েছি, মাথা ঘষলাম, তোমাদেরকে বললাম, আর পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে যাব হচ্ছে, আমার একটা চুড়িদারে আছে, ওটা হাতা লাগাতে হবে, লাগাবো করে আর লাগানো হচ্ছে না, তো খেতে আসুক, তারপরে দুপুরবেলার দিকে যাব হাতাটা লাগাতে, কারণ আমার না স্লিভলেস আমি ওরকম পরতে অতটা ভালোবাসি না, তো ওই জন্য আমি ভাবলাম যে না, হাতাটা লাগিয়ে নিই, পরি না কেন, পরি, কিন্তু আমার আগাগোড়াই অতটা ভালো লাগে না, তো ওই জন্য অতটা করি না। তো যাই হোক, তো চলো, আজকে একটু বেরোনোর কথা আছে, তো দেখা যাক, যদি বেরোই তো তোমাদের পুরোটা শেয়ার করবো, সঙ্গে থেকে। তো বন্ধুরা, এই যে পটল চিংড়ি, এখানে তেলাপিয়া মাছ আছে, আর এখানে এই যে ভাত আছে, তো দুপুরবেলা লাঞ্চ করে নিই, খেয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে আমি বিকালবেলা সন্ধ্যেবেলায় কথা বলতে পারিনি, তো বেরিয়ে গেছিলাম একটু, সুস্মিতার কয়েকটা জিনিস কেনার ছিল, তো ওই জন্য বেরিয়েছিলাম। তো এই যে এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি স্টেশনের দিকে, ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আর সুস্মিতা এসেছিলো এখানে একটু ব্যাংকের কাজে, তো ও বললো তুই বেলঘড়িয়া স্টেশনে দাঁড়া, তাহলে একসাথে চলে যাবো। তো দেখো পুরো সাবওয়েটা ফাঁকা, কারণ যেহেতু দুপুরবেলা, তো বুঝতেই পারছো, তো এই জন্য এখন এই যে যাচ্ছি, তো চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা বললামই তোমাদেরকে যে ট্রেনে সাবওয়েতে যখন তখনই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আর ট্রেনটা ফাঁকা ছিল, তো এখানে এই যে আমরা দাঁড়িয়ে আছি, খুব গরমও লাগছিল, কিন্তু এই দেখো দাঁড়াও, সুস্মিতাকে ডাকছি, এই যে সুস্মিতা, তো ওর পিঠে ব্যাগ ছিল, কারণ ওখানে একটু কাজের দরকার এসেছিলো ব্যাংকের কাজে, তো ওই জন্য আমরা চলে গেলাম। তো ট্রেন থেকে নেমে এই যে এখন হাঁটছি, যাব হচ্ছে আমরা এখন একটুখানি শ্রীনিকেতনের দিকে যাব, তো ওখান থেকে একটুখানি ঘুরে তারপরে যাব হচ্ছে ওই তোমার ট্রেন্ডস সোদপুরে, যারা যারা চেনো তারা তারা জানো, তো ওইখানে আমি, তো ওই যে ও দেখাচ্ছে জিনিসপত্র, মানে জিনিসগুলো, এগুলো হচ্ছে ভারতের পতাকার মতো ড্রেসটা ছিল বাচ্চাদের, তো আমার খুব ভালো লাগছিলো ড্রেসটা। আর এই দেখো আমরা ট্রেন্ডসে চলে এসেছি, এই যে এখানে জামাগুলো আমার খুব ভীষণ পছন্দ হয়েছে, এই যে এটা হচ্ছে ব্যাগের কালেকশান, আর এই যে এগুলো হচ্ছে তোমার একটা অফ শোল্ডার টপ, সুন্দর বেশ হোয়াইটের মধ্যে, আর অনেকগুলো আছে, এরকম এই দেখো ক্রপ টপও রয়েছে, নানা রকমের জিনিস আছে। আর এখানে না ওরকম অফার দেয়নি বলে তো কিছু কেনা যায়নি, নাহলে কিনতাম, মানে ও কিনতো, আমি তো কিছু কিনবো না। আর এই দেখো আমার এই চোখে হট করে শার্টগুলো পরলো চোখে, শার্টগুলো মারাত্মক সুন্দর ছিল, মানে কালারটা আমার খুব ভালো লেগেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই যে মিয়ামরে চলে এসেছি, তো এখানে আমরা একটা পেস্ট্রি কিনে নিলাম, তো ওটাকেই 50-50 দুজনে মিলে খাবো, খেয়ে আমরা এই যে আবার অটোতে উঠে গেছি, এখন যাচ্ছে হচ্ছে তোমাদের গঙ্গার দিকে উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে যে
গঙ্গাতে ঘুরে টুরে তারপরে এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি, সোদপুর প্ল্যাটফর্মে। এখন যাচ্ছি, ও যাবে হচ্ছে এই যে এখন যাচ্ছি, ও যাবে এখন হচ্ছে আমার বাড়িতে। ও কয়েকটা জিনিস রাখা ছিল, মানে ওগুলো আনতে যাবে। তো যেহেতু বাপন আসছে, তো চলো। তো ফ্রেন্ডস, ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 9টা। তো এখন ব্লগটা আমি শেষ করে দিলাম। চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো টাটা, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, সঙ্গে থেকো।